হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCL পয়জনিং নিয়ে এই ভিডিওতে জানবো। শুরুতেই এটার আরেকটা নাম আছে, সেটা নিয়ে একটু জানি যে মুরিয়াটিক অ্যাসিড বলা হয় এটাকে। তো মুরিয়াটিক বলতে বোঝায় যে মানে লবণাক্ত কিছু। তো যেহেতু এটার সাথে মানে সমুদ্রের যে লবণ থেকে এটাকে তৈরি করা হয়, বা হাইড্রোজেন আর ক্লোরাইড, এখানে ক্লোরাইড আছে যেটা লবণাক্ত, সো এই জিনিসগুলো থেকে যেহেতু তৈরি করা হয় তাই এটাকে আলটিমেটলি আমরা মুরিয়াটিক অ্যাসিড বলতে পারি। এবং এটার ফিচারের মধ্যে যেমন আছে এটা পাঞ্জেন্ট হয়, পাঞ্জেন্ট বলতে কটু একটা স্বাদযুক্ত, এবং এটা কালারলেস, অর্ডারলেস হয়, ফিউমিং হয়। হ্যাঁ, সো এটাও কিন্তু ফিউমিং কিছুটা, যদিও নাইট্রিক অ্যাসিডটা বেশি ফিউমিং, এটা অয়েলি। আমরা জানলাম তাহলে কি যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তিনটে কিন্তু অয়েলি, এবং এটা একটা বার্নিং টেস্ট আছে, এবং এটা কিন্তু খুবই পাতলা, মানে সালফিউরিক অ্যাসিডের তুলনায় পাতলা। এবং এটা কিন্তু আমাদের যে স্টোমাক আর বাবেল এগুলার ন্যাচারাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ফ্লুইড। তো আমরা জানি যে স্টোমাক থেকে কী হয়, HCL সিক্রেশন হয়, এই জন্য কিন্তু এখানে অনেক বেশি অ্যাসিডিক পিএইচ থাকে। তো আমাদের এখন যেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে সাইন সিমটমস। তো যদি অ্যাকিউট পয়জনিংয়ের কথা বলি তাহলে সাধারণত দেখা যায় HCL যেটা, এটার যে করোসিভ পাওয়ার সেটা কম, কিন্তু মানে সালফিউরিক অ্যাসিডের তুলনায় বেশ কম, এবং ফলে যেটা হয় যে স্কিনে যদি লাগে, স্কিনে কিন্তু করোশন বা ক্ষয় করবে এরকম না, ওখানে অনেক বেশি হ্যাম্পার করতে পারে না, বাট এটা কিন্তু মিউকাস মেমব্রেনকে ডিস্ট্রাকশন করতে পারে বা মিউকাস মেমব্রেনের ক্ষতি করতে পারে। সো মিউকাস মেমব্রেনে কী হবে যে ফার্স্ট গ্রে অর গ্রে হোয়াইট কালার, এবং পরবর্তীতে ব্রাউন অর ব্ল্যাক কালার করে ফেলবে মিউকাস মেমব্রেনে, কারণ অ্যাসিড হেমাটিন তৈরি হবে। ইনহ্যালেশন অফ দ্য ফিউম, যদি ইনহ্যালেশন হয় তাহলে কি হবে, মানে এটা যদি ফিউমিং, নাইট্রিক অ্যাসিডের মতো এটাও ফিউমিং, তাই এটা ইন্টেন্স ইরিটেশন অফ থ্রট, অর্থাৎ থ্রটে ইরিটেশন করবে, সাফোকেশন, কাফিং, ডিসপনিয়া বা শ্বাসকষ্ট, সায়ানোসিস করবে। আর ক্রনিক পয়জনিংয়ের ক্ষেত্রে যেটা হয়, করাইজা বলতে যেটাকে আমরা বুঝি সাধারণত সর্দি, আমরা বাংলায় বলতে পারি, বা রানি নোজ টাইপের, এবং কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার, ফ্যারিনজাইটিস, ব্রঙ্কাইটিস, অনেকগুলো ইনফ্লামেশন কিন্তু করে ক্রনিক পয়জনিংয়ে। ইনফ্লামেশন অফ দ্য গামস, দাঁতের যে গামসগুলো আছে, মাড়িগুলা, এগুলাতে ইনফ্লামেশন, তারপরে দাঁত পড়ে যেতে পারে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে কি, ট্রিটমেন্ট কিন্তু সেম ট্রিটমেন্ট অ্যাজ সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, আমরা নাইট্রিক অ্যাসিডেও পড়ছিলাম যে সেম ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টটা কিন্তু আমাদের একটা ট্রিটমেন্ট বললেই হয়ে যাচ্ছে, সেম, যে গ্যাস্ট্রিক লাভাস দেওয়া যাবে না, তারপর আমি এখানে দিয়ে দিছি, এখানে না দিলেও হয়তো, কারণ আমরা সালফিউরিক নাইট্রিক অ্যাসিডের ট্রিটমেন্ট অলরেডি পড়ে আসছি, ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। বাট স্টিল আমি এখানে দিয়ে দিছি যাতে ওই ভিডিওগুলো যদি নাও দেখো, এই ভিডিওটা যদি জাস্ট দেখো, তাহলে অ্যাটলিস্ট যেন ট্রিটমেন্টটা এখান থেকে দেখে নিতে পারো। সো এখানে দেখে নাও যে গ্যাস্ট্রিক লাভাস দেওয়া যাবে না, তারপর হচ্ছে গিয়ে আমরা অ্যাসফিক্সিয়া হলে ট্রাকিওস্টমি করতে পারি, তারপরে সার্কুলেটরি শক হলে আইবি চ্যানেল ওপেন করে তারপরে ম্যানেজমেন্ট করব, ওরালি কিছু দিব না, নাথিং বাই মাউথ, তারপরে ডিমালসেন্ট দিব। নিউট্রালাইজেশন অফ অ্যাসিড যদি আমাদের করতে হয় তাহলে উইক অ্যালকালি আমরা ইউজ করব। স্টেরয়েড প্রেডনিসোলন দিতে পারি, ইসোফিজিয়াল স্ট্রিকচার যাতে না হয়, তারপরে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, তারপরে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, নিউট্রিশিয়াস ডায়েট। সো এইভাবে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা দিব। এবং পোস্টমর্টেম ফাইন্ডিংস যদি আলটিমেটলি বলি, পোস্টমর্টেম ফাইন্ডিংস আমরা দেখতে পারবো যে সালফিউরিক অ্যাসিডে যা হয় সেরকমই কাইন্ড অফ ফাইন্ডিং হচ্ছে, তবে এখানে করোশনটা লেস সিভিয়ার হবে, এটা আগেই বলছি। আর অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড ইডিম অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ হবে, লাং টিস্যু যেটা, এটারও হচ্ছে ইডিম আর ইনফ্লামেশন হবে। আর স্টোমাক ব্রাউনিশ ফ্লুইড কন্টেইন করবে অ্যাজ ইউজুয়াল, যেহেতু ওইখানে অ্যাসিড হেমাটিন কনভার্ট হয় হিমোগ্লোবিনটা। আর মিউকাস ফোল্ড যেগুলো আছে স্টোমাকে সেগুলোও ব্রাউনিশ হবে, এবং স্টোমাকের যে পারফোরেশন সেটা কিন্তু এখানে হয় না বললেই চলে। আমরা জানছিলাম যে সালফিউরিক অ্যাসিডে কিন্তু পারফোরেশন হয়, নাইট্রিক অ্যাসিডে পারফোরেশন কিছুটা কম হয়, বেশ কম হয়, আর যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কিন্তু পারফোরেশন রেয়ার। সো এভাবে আমরা মনে রাখবো কম্পেয়ার করে। একটা টেস্টের কথা লাস্টে জানতে পারি, যে টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পয়জনিং হয়েছে, যে আমরা যদি সিলভার নাইট্রেটের সলিউশনকে মিশাই একটা স্যাম্পলের সাথে, এবং সেটা যদি পরবর্তীতে হ্যাভি, ভারী এবং কোয়াগুলেটেড বা জমাট বাঁধা টাইপের কার্ডি যেটাকে আমরা বলতেছি, হোয়াইট একটা প্রিসিপিটেড বা অধ্যক্ষেপ তৈরি করে সিলভার ক্লোরাইডের, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা এই যে স্যাম্পলটা এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেডিকেল ইম্পর্টেন্সের কথা যদি বলি, যে মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে সুইসাইডাল, ফিউ কেসেস অ্যাক্সিডেন্টাল আর হোমিসাইডাল হইতে পারে। রিয়ারলি এটা কিন্তু অ্যাবোর্টিভ এফিসিয়েন্সি হিসেবেও ইউজ করা হয়, মানে ভ্যাজাইনাতে ইনজেক্টেড করে।